প্রথম কথা হচ্ছে এখানে কোনো রাজনৈতিক পরিচয় নাই। এই ইলেকশনটা এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্রদের, কে কোন পার্টি করে, কার কি মার্কা, ডাকসুতে অন্তত সুযোগ নেই বুঝার। শুধুমাত্র বৈধ ছাত্র সে ভোট দিতে পারবে যার ভর্তি আছে এবং বৈধ যে মেয়াদকাল আছে। আর থ্রেটের বিষয়, তাই তো, আমরা এই পর্যন্ত কোনো ধরনের থ্রেট আমরা অনুভব করি নাই। আমরা কোনো পক্ষ থেকে কোনো ধরনের কোনো কিছু আমরা এখনো পাইনি। আপনাকে ধন্যবাদ। এটি দেখে থাকবেন, অত পেয়েও থাকবেন। এটি এই যে ডাকসুর যে কনস্টিটিউশন, সেখানে কারা ভোটার এটি ডিফাইন করা আছে। তো সেখানে বলা আছে যে যারা আমাদের বৈধ ছাত্র বলতে অনার্সে যারা ভর্তি হয়ে থাকে ফার্স্ট ইয়ারে, এই অনার্সের ছাত্র, মাস্টার্সের ছাত্র এবং এমফিলের ছাত্র, রেগুলার ছাত্রই এখানে প্রার্থী হওয়ার এবং ভোটার হওয়ার সুযোগ আছে। এখানে প্রথম যে কেন্দ্র সেটি কার্জন হল, পরীক্ষার হল কেন্দ্র। কার্জন হল কেন্দ্র, এটি পরীক্ষার হল। এখানে 3টি হলের ভোট গ্রহণ হবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, অমর 21 হল, ফজলুল হক মুসলিম হল। আমাদের দ্বিতীয় যে কেন্দ্র সেটি শারীরিক শিক্ষা কেন্দ্র। এখানে 3টি হলের ভোট গ্রহণ করা হবে। জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হল, সলিমুল্লাহ মুসলিম হল। তৃতীয় যে কেন্দ্র ছাত্র শিক্ষক কেন্দ্র, টিএসসি তে মেয়েদের, আমাদের ছাত্রীদের 3টি হল এর ভোট গ্রহণ করা হবে। রোকেয়া হল, শামসুন্নাহার হল, কবি সুফিয়া কামাল হল। 4 নম্বর কেন্দ্র হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, আমাদের শিক্ষকদের কর্মকর্তাদের যে ক্লাব। সেখানে ছাত্রীদের 2টি হলের ভোট গ্রহণ করা হবে। একটি হচ্ছে বাংলাদেশ কুইত মন্ত্রী হল, অপরটি হচ্ছে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল। 5 নম্বর কেন্দ্র হচ্ছে আমাদের এটি সিনেট ভবন। এখানে অ্যালুমনাই ফ্লোর আর এই সেমিনার কক্ষ এটি, এবং পাশে ডাইনিং। এখানে 3টি হলের ভোট গ্রহণ করা হবে। স্যার এফ রহমান হল, হাজী মোহাম্মদ মহসিন হল এবং বিজয় 71 হল। 6 নম্বর কেন্দ্র সেটি আমরা নির্ধারণ করেছি উদয় স্কুল অ্যান্ড কলেজ। এখানে 4টি হলের ভোট গ্রহণ করা হবে। সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল এবং কবি জসিমউদ্দিন হল। এবং ভোট গ্রহণ পরপরই আমরা অপটিক্যাল কাউন্টিং সিস্টেমের ভোট গণনা শেষ করবো এবং ফলাফল প্রকাশের ব্যবস্থা করবো। সবাইকে ধন্যবাদ।